আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আমি ডাক্তার বিলাল হুসাইন, প্রভাষক, আশুলিয়া হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আপনাদের দোয়ার বরকত আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে বিষয়গুলি হলো, আমি অনেকগুলি ভিডিও বানাবো, আপনারা প্রত্যেকটা ভিডিও দেখবেন। আজকে বিভিন্ন প্রাকৃতিক খাদ্য দিয়ে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে ভিডিও দিব। আপনারা আমার প্রত্যেকটি ভিডিও দেখবেন। তার আগে আপনাদের অনুরোধ, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই সেই ভাইরা সাবস্ক্রাইব করবেন, বেল বাটন চেপে রাখবেন, বেশি বেশি শেয়ার করবেন। কোনো কিছু জানা থাকলে কমেন্টস করবেন। তবে অনেকে কমেন্টস করে বসেন সম্পূর্ণ ভিডিও না দেখে, বা অনেকে জানতে চান যে আপনার এই ওষুধগুলি পাওয়া যাবে কি না। আপনারা সমস্ত ওষুধগুলি হোমিওপ্যাথি যে কোনো ফার্মেসিতে আপনারা পাবেন। তবে কিছু কিছু রেয়ার মেডিসিন আছে যেগুলি বাংলাদেশে অনেক আগে থেকে বন্ধ হয়ে গিয়েছে, কারণ এগুলি অনেক দাম। আসলে দামের কারণেই তারা বন্ধ করে দিয়েছে, এটা কোনো সরকার বন্ধ করে নাই। কেন, হোমিওপ্যাথির যত মেডিসিন আছে কোনো মেডিসিনে আজ পর্যন্ত বন্ধ হয়নি, কোনো মেডিসিনেই বন্ধ হয় নাই। কারণ এটা যখন থেকে আবিষ্কার হয়েছে তখন থেকেই এই ফর্মুলা এবং এগুলি পরীক্ষিত এবং আজীবনের জন্য এগুলি থেকে যাবে। হয়তো অন্য কোনো প্যাথির মেডিসিন বন্ধ হয়ে যায়, বন্ধ করে দেয়, কিন্তু আমাদের কোনো প্যাথির মেডিসিন বন্ধ হয় না। হয়তো কোনো কোম্পানি বন্ধ হয়ে যেতে পারে, কোনো কোম্পানির অসাধু উপায়ে আপনার ব্যবহার করার কারণে তা বন্ধ করে দিতে পারে কোম্পানিকে, কিন্তু মেডিসিন যে নামে আছে সে নামেই থাকবে। কারণ আমাদের এইগুলি মানুষের উপর প্রয়োগ করা, কোনো প্রাণীর উপর প্রয়োগ করা না, যার কারণে আমাদের ওষুধগুলি আপনার বৈজ্ঞানিকভাবে এবং সবচেয়ে উত্তম উপায়ে আপনার পরীক্ষিত। কারণ একজন মানুষের উপরে পরীক্ষা করার কারণেই এটা ঠিকভাবে সারা জীবনেই আপনার কাজ করে যাবে, যার কারণে এটা কখনোই বন্ধ হবে না, এটা কোনো সাইড এফেক্ট নাই। তবে অসাধু উপায় যারা ব্যবহার করছে, যারা অতিরিক্ত ব্যবহার করছে, যারা অতিরিক্তভাবে আপনাকে সেবন করাচ্ছে, যার কারণে সাইড এফেক্ট অবশ্যই আপনার এই মেডিসিনে হয়ে যাবে, যার কারণে সূক্ষ্ম মাত্রা ছাড়া কখনোই আপনারা ব্যবহার করবেন না। আপনাদের অনুরোধ, যারা কমেন্টস করেন আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে একটু কমেন্টস করবেন। অনেকে নাম্বার চান, অথচ আমি নিচের বক্সে নাম্বার দিয়ে দিচ্ছি। আপনারা সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত ফোন দিতে পারবেন। কোনো কিছু জানার থাকলে তা আপনারা জানতে পারবেন। কোনো চিকিৎসা আপনাকে ফোনের ভিতরে বা কোনো পরামর্শ দেওয়া যাবে না যে আপনি কি মেডিসিন খাবেন কি। আপনি যে এই ভিডিওটা দেখবেন, এই ভিডিওর উপরে কিছু জানার থাকলে আপনারা অবশ্যই ফোন করে জানতে পারবেন এবং কমেন্টস করতে পারবেন। আশা করি আপনারা আমার কথা দ্বারা উপকৃত হবেন এবং আপনাদের কমেন্টস দ্বারা যেন আমি উপকৃত হই। আজকে এই বলে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি যে আমাদের শরীরের জন্য আল্লাহ তাআলা অনেক খাবার দিয়েছেন, যা প্রাকৃতিকভাবে যদি আপনি খেয়ে থাকেন তাহলে আপনার কখনো যৌনহীনতা আপনার শরীরে চলে আসবে না। কিন্তু আমাদের দেশে বা আমাদের ভারতবর্ষের সবচাইতে অসাধু উপায়ে রাস্তাঘাটে কবিরাজি করে অনেকে আপনাদেরকে মেডিসিন দিচ্ছে, মেডিসিন বানিয়ে হালুয়া বানিয়ে দিচ্ছে। এগুলির ভিতরে আসলে বেশিরভাগই আপনার ওয়ান টাইম ওষুধগুলি কিনে আমরা দেখেছি যে তারা এলোপ্যাথির কাছ থেকে বা বিভিন্ন ফার্মেসির কাছ থেকে এই ওষুধগুলি কিনে তারপরে এটার ভিতরে আপনার বানিয়ে আপনাকে খাওয়াচ্ছে। যেমন ধরেন আপনার হাটে বাজারে যে সময় লেকচার দিয়ে, খোদার কসম দিয়ে, পায়ের থাবত দিয়ে, মায়ের কসম দিয়ে যে সমস্ত ওষুধ বিক্রি করতেছে, দেখবেন যে আপনাকে খাওয়ানোর সাথে সাথেই আপনার উত্তেজনা বেড়ে গেছে। আসলে এই উত্তেজনাগুলি হলো যে ওয়ান টাইম আপনাকে ব্যবহার করে দিচ্ছে। ওয়ান টাইম ওষুধগুলি অথবা কোনো ফাইলের এইগুলি আপনার যে সিরাপগুলি আছে এগুলি দিয়ে দিছে, যার কারণে আপনি খাওয়ার সাথে সাথেই আপনার জনশক্তি বৃদ্ধি হয়েছে। এতে কী ক্ষতি হতে পারে? আপনার কিডনি, লিভার, হার্ট এবং ব্রেন স্ট্রোকের মতন কাজও আপনাকে আসতে পারে। কারণ অতিরিক্ত যখন আপনার এই শরীরের তাপমাত্রা বৃদ্ধি করবে তখন আস্তে আস্তে ধীরে ধীরে আপনার মাথার সমস্যাও দেখা দিতে পারে। আপনাদের অনুরোধ, আপনারা এই সমস্ত ওষুধ থেকে দূরে থাকবেন। প্রাকৃতিক উপায়ে আপনারা ওষুধ খাওয়ার চেষ্টা করবেন। প্রাকৃতিক উপায়ে যে সমস্ত খাবার আছে এগুলি খেলেই আপনারা আপনাদের শরীরকে সঠিকভাবে ঠিক রাখতে পারবেন। সাধারণত খাবারে ভিটামিন এবং মিনারেল ভারসাম্য ঠিক থাকলে শরীরের এন্ডোক্রাইন সিস্টেম সক্রিয় থাকে
এন্ডোক্রাইন সিস্টেম যদি ঠিক না থাকে কখনো আপনার যৌন কাজে আপনার সফল হবে না, যৌনহীনতায় ভুগতে হবে। এই জন্য আপনাদেরকে কি করতে হবে, যৌনহীনতা যারা ভুগতেছেন তারা সর্বপ্রথমে আপনার টেস্ট করেই নেবেন। আর এই এন্ডোক্রাইন সিস্টেম যার সক্রিয় থাকে তার অবশ্যই যৌনহীনতা আসে না এবং যৌন কাজে সবসময় সে সাফল্যভাবেই সে জীবনযাপন করতে পারে। আর তার শরীরের এস্ট্রোজেন এবং টেস্টোস্টেরনের তৈরি হওয়া নিয়ন্ত্রণ করে। এই এস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন সেক্সের ইচ্ছা এবং পারফরম্যান্সের জন্য জরুরি, আপনার একান্ত জরুরি। সেক্সের জন্য কি জরুরি, যে আপনার যদি টেস্টোস্টেরন যদি ঠিক না থাকে, যদি নিয়ন্ত্রণ না থাকে, তাহলে আপনার কখনো এই পারফরমেন্সটা আপনি ঠিক মতন আপনার কাজ করবে না। তাই আমাদেরকে কি করতে হবে, এই টেস্টোস্টেরন যাদের ঠিক থাকে তারাই সঠিকভাবে যৌন কাজে ব্যবহার করতে পারে। তাই সেক্স পাওয়ার বা যৌন শক্তি শুধুমাত্র প্রাকৃতিকভাবেই পাওয়া সম্ভব। আপনি জেনে অবাক হবেন যে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের স্বাস্থ্যসম্মত সেক্স বানানোর উপায় আজ পর্যন্ত কেউই আপনার আবিষ্কার করতে পারেনি। তবে হোমিওপ্যাথিতে আপনার যে জিনিসটা সেটা হলো যে আমরা আসলে কি আপনাদেরকে কি যৌনহীনতার ওষুধই দিই না, আপনাদের অনেকগুলি লক্ষণ নেই, কী কারণে হলো, কী জন্য হলো, আপনার স্টোমাক্সের কী অবস্থা, পায়খানার কী অবস্থা, মাথা ব্যথার কী অবস্থা, হার্টের কী অবস্থা, সব জেনে যখন আমরা জানি বা আপনার মানসিকভাবে আপনি কী চিন্তা করতেছেন, এইগুলি জানার পরে যে আমরা ওষুধ দিই তখনই আপনার সেক্স পাওয়ারগুলি চলে আসে। কিন্তু আমরা আপনাকে সরাসরি কোনো সেক্সের উপর ওষুধ দিতে পারি না। এই কারণে আমাদের ভিডিওগুলো একটু বড় হয়। অনেকে কমেন্টস করেন যে আপনারা অনেক কথা বলেন। আসলে অনেক কথা না বললে আপনারা জানতে পারবেন না যে আমাদের হোমিওপ্যাথি কীভাবে চিকিৎসা করা হয়। তাই আজকাল অনলাইনে বা পথে ঘাটে হাট বাজারে সেক্স বাড়ানোর যে গল্প বা ওষুধ পাওয়া যাচ্ছে, এগুলি আপনার অনেক সময় ক্ষতি সাধন করে থাকে। তাই আপনাদেরকে যে কোনো ডাক্তার ছাড়া, আমি আপনাদের অনুরোধ করছি, যারা ডাক্তার ছাড়া কোনো ভিডিও থেকে যে ওষুধগুলি দেওয়া হয়, যে নিয়মগুলি দেওয়া হয়, তা শুধু তাদের মন গড়া কথাগুলি বলা হয়। রতিশক্তি বাড়ানোর অনেক ওষুধ বা টাকা কামানোর অসৎ উপায় যে আছে সেগুলি অস্থায়ীভাবে সে বাড়াতে পারে, কিন্তু সত্যিকারে আপনাকে জীবনে পঙ্গু করে দিতে পারে। আপনাকে যে কাজগুলি করতে হবে, এইসব খাওয়া থেকে আপনাকে বন্ধ রাখতে হবে, দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা যে সমস্ত খাবার দিয়েছে প্রাকৃতিক উপায়, সেগুলি খেতে হবে। এইগুলি খেলে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আজকে একটা মেডিসিন দেবো, সেটা হলো খাদ্য দেবো, সেটা হলো খেজুর। আমি এর আগেও খেজুর অনেক দিয়েছি, কিন্তু খেজুর খেলে আপনার কি হতে পারে আমি অনেকবার বলেছি। খেজুরের ভিতরে সমস্ত আপনার যে ফল আছে, সমস্ত ফলের প্রোটিনগুলি আপনার দেওয়া আছে, এটার ভিতরে ফ্যাটগুলি দেওয়া আছে, এটার ভিতরে শর্করাগুলি দেওয়া আছে, সব কিছু এটার ভিতরে দেওয়া আছে। যার কারণে যদি আপনি খেজুর খান তাহলে আপনার এই যৌন শক্তি সবসময় অটুট থাকবে। প্রতিদিন আপনি সকালে 4-5টা করে খেজুর খান, আপনার পিপাসাহীনতা দূর হবে, আপনার মিনারেল পাবেন এবং আপনার ভিটামিনের কাজ করবে, সমস্ত কাজগুলি আপনি পেয়ে যাবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন সকালে নাস্তা হিসেবে খেজুর খেতেন। খেজুরের যৌনশক্তি এবং সুস্বাস্থ্যের ক্রনিক হিসাবে এটা কাজ করে। তাই নাস্তা হিসেবে প্রতিদিন খেজুর খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। মাখনের সাথে খেজুর মিলিয়ে খেলে যৌনশক্তি বৃদ্ধি পায়। আপনারা মাখন খেতে পারেন, সেই সাথে শরীরের গঠনও বাড়ে ও কণ্ঠস্বর পরিষ্কার হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রিয় খাবার ছিল এইটা। খেজুর চুষলে পিপাসা দমন হয়। তাজা খেজুর না পাওয়া গেলে শুষ্ক খেজুরই আপনার জন্য যথেষ্ট হবে। খেজুরের চেয়ে আর কোনো উত্তম জিনিস থাকলে আল্লাহ তাআলা হযরত মারিয়াম আলাইহিস সালামকে ও ঈসা আলাইহিস সালামের জন্মের পরপরই আপনি খেজুর খাওয়ার নির্দেশ দিয়েছেন। যদি তাই না হতো তাহলে এই খেজুরটা আল্লাহ তাআলা তাকে খেতে দিতেন না। এর আগে আমি একটা বিরতি দিয়েছিলাম এই কথাগুলি। কোরআনে কারিমে সূরা মারিয়ামে আল্লাহ তাআলা হযরত মারিয়াম আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছেন যে খেজুরের ডাল ধরে কী করে নাড়ো এবং তুমি তরতাজা সুপক্ষ খেজুর পেয়ে যাবে। অথচ খেজুরের গাছটা ছিল কি, যখন সে বসছিল খেজুরের নিচে তখন খেজুর গাছটা ছিল মরা। কিন্তু আল্লাহ তাআলা দেখেন কতটুকু সময়ের ভিতরে মারিয়াম আলাইহিস সালামকে সম্মানিত করেছিলেন। এতে প্রমাণিত হয় যে পরিস্থিতির জন্য, অর্থাৎ যারা বাচ্চা যখন ডেলিভারি হয়, বাচ্চা যখন হয়ে যায়, খেজুর খেলে তাদের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। এই জন্য খেজুরের চাইতে দ্বিতীয় আর কোনো খাদ্য নেই। হাকিমগণ লিখেছেন খেজুর খেলে নেফাসের রক্তধারা দেহে যে ভিতরে যে আবর্জনা বের হয়ে যায় তা অধিক পরিমাণে নির্গত হয় এবং
স্ত্রী স্বভাবের উত্তাপ সৃষ্টি হয়, দৈনিক আপনার দৈহিক শক্তি বৃদ্ধি পায়। খেজুর দেহের শিরা কোমল করে এবং প্রসব ও শিরায় খেজুরির ফলে এই যে টান পেইন বা নামক যে ব্যথা সৃষ্টি হয় তা দূর হয়ে যায়। আজকে খেজুর দিলাম, এর পরবর্তীতে আমি একের পর এক আপনার অনেকগুলি ভিডিও দেব, আপনারা সেই ভিডিওগুলি দেখবেন ইনশাআল্লাহ। যারা এখনও সাবস্ক্রাইব করে না তারা সাবস্ক্রাইব করবেন, বেল বাটন চেপে রাখবেন যাতে সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। ভালো লাগবে বেশি বেশি শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।